রেডি? হ্যাঁ, আজকে আর ঘুম থেকে ডাকতে লাগেনি না কুহুকে? ছোট্ট কুহু রেডি, এদিকে ছোট্ট কুহুর বাবাও রেডি। এখন আমরা বেরোবো। এখন বাজে 6:10। নমস্কার, তনু কুহুর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখলেন আমরা সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি। ঘড়িতে 6:10 হলে কি হবে, জাগা কিন্তু আমরা প্রায় সারা রাতই। আর ঘুম আসে বলুন? এই সকাল সকাল বেরোতে হবে, একটা টেনশন তো রয়েইছে, তার সাথে উত্তেজনা ভরপুর। শুধু ছোট্ট কুহু না, এই প্রথমবার আমি আর শুভজিৎও ফ্লাইটে যাব। তো ছোট হোক বা বড় হোক, যে কোনো জিনিস প্রথম হলে তার উত্তেজনা, তার এক্সাইটমেন্ট সবটাই সমান থাকে। তো চলুন, এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, অলরেডি অনেকটা পথ চলেও এসেছি। আপনাদেরকে বলেছিলাম আমরা কাশ্মীর যাচ্ছি, তবে আজকেই কিন্তু আমরা কাশ্মীর যাওয়ার জন্য ফ্লাইট নিচ্ছি না। আজকে আমরা যাচ্ছি ফার্স্টে অমৃতসর। ও হ্যাঁ, বলে রাখি, যারা নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের নতুন নতুন ব্লগ আসা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে থেকে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন না, গল্প করতে করতে পৌঁছেও গেলাম এয়ারপোর্ট। ফার্স্টে আমরা নেব দিল্লির ফ্লাইট, তারপর দিল্লি থেকে আমাদের ফ্লাইট রয়েছে অমৃতসরের। বেশিক্ষণ ওয়েট করতে হবে না, মাত্র 1 ঘন্টার ওয়েটিংয়ের পরেই আমাদের অমৃতসরের ফ্লাইট রয়েছে। এদিকে ছোট্ট কুহু ভীষণ খুশি, আর এদিকে আমরা সেরকমভাবে এয়ারপোর্টের নিয়মকানুন ঠিকঠাক অতটা জানি না, জানবই বা কী করে, ফার্স্ট টাইম তো। তবু এখন ইউটিউব, ইন্টারনেটের দৌলতে খুব বেশি জিনিস জানা না থাকলেও, জানার ইচ্ছা থাকলেই যদিও জানা যায়, তা আমিও একটুখানি দেখে নিয়েছিলাম এসে কী কী করণীয়। তবুও প্রথমবার তো একটু একটু মনে হচ্ছে কোথায় কি যাব না যাব। তো এখানের লোকেরা ভীষণই হেল্পফুল, কাউকে একটা কিছু জিজ্ঞেস করলেই তারা সম্পূর্ণটা গাইড করে দিচ্ছে। তো আমাদের যেহেতু বোর্ডিং পাসটা করানো নেই, তাই আমরা প্রথমেই চলে যাচ্ছি বোর্ডিং করাতে। এই সংক্রান্ত বিষয় নিয়ে ইচ্ছা আছে একটা পুরো ভ্লগ করব। আমার মতো যারা প্রথমবার এয়ারপোর্টে আসবেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই সুবিধার্থেই ইচ্ছা আছে একটা ভ্লগ বানানোর। তো সেটা আপাতত হোল্ড করে রাখলাম। আর এখন যে ভ্লগগুলো করছি বা দেখছেন আপনারা, এগুলো আমাদের ঘোরা সংক্রান্ত। আমাদের বোর্ডিং করানো হয়ে গেছে, কিন্তু জানেন কি হলো, আমার, কুহুর আর ওর বাবার সিট একসাথে হয়নি। তবে লোকগুলো ভীষণই ভালো, তারা অনেক কিছু দেখে অনেক রিকোয়েস্ট করে আমার আর কুহুর সিটটা একসাথে করতে পেরেছে, কিন্তু ওর বাবার সিটটা অনেক দূরে হলো। কিন্তু কিছু তো করার নেই। তবে একটা জিনিস ভালো হয়েছে, তা হলো নেক্সট যে আমাদের ফ্লাইটটা, সেই ফ্লাইটটাতে কিন্তু আমরা 3 জন একসাথে বসার সুযোগ পাবো। কিন্তু এই ফ্লাইটটাতেই আমাদের টাইমিংটা অনেকটা, প্রায় 2.5 ঘন্টা। যাক, যেটা হয়নি সেটা নিয়ে তো ভেবে আর লাভ নেই। এখন যেটা হওয়ার, ফার্স্ট টাইম বললাম, প্লেনে উঠবো, সেই এক্সাইটমেন্টটাই থাক। এইসব জিনিস না হয় পরের ফ্লাইটটাতে 3 জনে মিলে বসে সেই আনন্দটা পুষিয়ে নেব। এখন আমরা একটু টুকটাক কিছু খেয়ে নেব। কালকে মিও আমরের থেকে স্যান্ডউইচ, কুহুর জন্য কেক, সব কিছুই নিয়ে রেখেছিলাম। ফ্লাইট তো এখনও দেরি আছে, আমাদের ফ্লাইটের টাইম 10:30, ওই 10:25 নাগাদ। তো আমরা তো এখানে প্রায় 7:15টার মধ্যেই ঢুকে গেছি, আর আমাদের চেকিং, বোর্ডিং সমস্ত কিছুই করানো হয়ে গেছে ওই 8:15টার মধ্যে। তো হাতে তো এখনও অনেকটা টাইম। তা বসে রয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করছি, একটু মিষ্টি মুখ করে নিলাম। যে কোনো ভালো জিনিস শুরু হওয়ার আগে মিষ্টি মুখটা তো করতে হবেই। খাওয়া দাওয়া করে নিলাম। এবার কিছুক্ষণ ওয়েট করে আমাদের গেট নাম্বার 14, তো ওদিকে আমাদের যেতে হবে। একটার পর একটা ফ্লাইট দেখে ছোট্ট কুহু কিন্তু আর নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না, আমাদের ফ্লাইটটা কখন ছাড়বে। আরও হাতে প্রায় 1-1.5 ঘন্টা সময় রয়েছে, তবে এই 1 ঘন্টাই মনে হচ্ছে যেন আর কাটতে চাইছে না। আর ওখানে আমরা বসলাম না, এবার আমরা আমাদের গেটের দিকেই এগোচ্ছি। ওই যে দেখুন 14 to 19 গেট নাম্বার, এবার আমরা ওদিকে এগোচ্ছি। আমাদের সেকেন্ড ফ্লাইট 2:15-র সময়।
মনে হয় আমরা ওখানে 3:30-র মধ্যে ল্যান্ড করে যাব। তো আজকে আমরা অমৃতসর তো পৌঁছাচ্ছি, ওদিকে অ্যানাউন্স করছে আমাদের ফ্লাইটে ওঠার সময় হয়ে গেছে। তো চলুন। Traveling in business class, Maharaja Club, Platinum, Gold, Silver members and Starlands members will be boarded as per their own convenience. We will then board guests traveling with infants and toddlers. আলটিমেটলি আমরা চলে যাচ্ছি এখন আমাদের প্লেনে বসতে। অনেকক্ষণ ধরে অপেক্ষায় রয়েছি, এবার আমরা যাচ্ছি প্লেনে উঠতে। চলুন, এই যে আমার কুহু রানী এবার একটু খুশি হয়েছে, অনেকক্ষণ ওয়েট করে আছে। তো চলুন, আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আপনাদের সাথে সবটা শেয়ার করবো। চলুন, ওই যে পিছনে রয়েছে শুভজিৎ পাল। তো চলুন, তো আমরা কিন্তু এবার প্লেনে উঠে পড়ছি। তো আপনাদের সাথে যেটা তখন বলছিলাম, আজকে তো আমরা অমৃতসর পৌঁছাবো। আজকে আমাদের ট্রাভেল এজেন্সি কোনো রকম ঘোরাফেরার ব্যবস্থা রাখেনি, কেননা ওনাদের যে টিম তারা কালকে রওনা দিয়েছে প্রায় সকাল 10টা নাগাদ। আজকে ওনাদের পৌঁছতে পৌঁছতে বিকেল 5টা-6টা বেজে যাবে। তো তারপর এতটা জার্নির পর তো আর ঘোরাফেরাটা সম্ভব না। এই দিনটা রেস্ট দেবে, তারপর কালকে সকাল থেকে আমাদের ঘোরাফেরা স্টার্ট হবে। কিন্তু আমাদের ইচ্ছা আছে যদি আমরা 5টার মধ্যে হোটেলে পৌঁছে যাই, কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাব আজকে স্বর্ণ মন্দির দেখতে। খুব বেশি ডিস্টেন্স না শুনেছি হোটেল থেকে, তাই আমরা 3জনেই একটুখানি ঘুরে নেব। আর যা কিছুই ঘোরাফেরা করি না কেন সবটা তো আপনাদের সাথে শেয়ার করবই। তাই আবারও বলছি, যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সমস্ত ব্লগ, সমস্ত ঘোরাফেরা আপনাদের সাথে শেয়ার করব, তাই আপনারা প্লিজ পাশে থাকবেন। কেমন লাগছে কুহু? কিরে বাবা জানে কি ভয় পাচ্ছে কিনা কে জানে। কানটা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আকাশে উড়ে যাচ্ছে। ঘুরে ঘুরে উড়ে গেল রে। প্লেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে, বেশ কিছুটা সময় হয়েও গেছে। ওদিকে ছোট্ট কুহু ঘুমিয়ে পড়েছে বেচারি, কী বা করবে, সাথে তো বাবাকে পায়নি, বাবার সিট অনেক দূরে। আমার সাথে কথা বলতে বলতে অপেক্ষা করতে করতে বেচারা ঘুমিয়ে পড়েছে। আর ওকে কিছুতেই বোঝাতে পারছি না যে প্লেনটা চলছে। ও দেখতে পাচ্ছে না বলে ভাবছে বোধহয় প্লেনটা এখনও চলছে না। তো দেখুন, এদিকে আমাকে খাবার অলরেডি দিয়ে গেছে, ডিমের অমলেট, একটা ভেজেস দিয়েছে, আরেকটা কি দিয়েছে এটা ঠিক বুঝতে পারছি না। চলুন এটার ভেতরে কি আছে দেখা যাক। এটার ভেতরে আছে একটা ব্রেড। তো আমি এখন আপাতত টিফিন খাবো। কুহুটা সকাল থেকে কিছুই খায়নি, অত সকালে বেরিয়েছি, কিছু তো খাইয়ে আনা সম্ভবও ছিল না, আর এখনও পর্যন্তও কিছু খায়নি। এখন বেভোরে ঘুমোচ্ছে, তাই এখন আর ডাকবো না, যেহেতু কালকে সারা রাত তো বেচারি ঘুমায়নি। কখন ভোর হবে আর কখন বেরোবো, তাই জন্য এখন একটু ঘুমিয়ে নিলে ওরও একটু ফ্রেশ লাগবে। এদিকে আমি আমার খাওয়া দাওয়াটা সারি, ব্রেডটা খাবো। যেহেতু আগে কখনো ফ্লাইটে আমি আসিনি, তো জানতাম না কি খাবার দেবে কি দেবে না, তাই নিজেদের সেফ সাইড হিসেবে আমরা কিন্তু খাবার এনেছি। মা ফ্রাইড রাইস, চিলি চিকেন সবটা বানিয়ে দিয়েছে। তো ওগুলো কখন খাবো জানি না, আপাতত এগুলো খেয়েই পেটটা একটু শান্ত করি। আমাদের ফ্লাইট কিন্তু বেশ অনেকটা দূর চলে এসছে, আর অল্প কিছু সময় রয়েছে, তারপরেই কিন্তু আমরা নেমে যাব। ওদিকে ছোট্ট কুহু বেভরে ঘুমোচ্ছে। আমার তো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেল, কুহুর খাবারটা সাইড করে রেখে দিলাম, উঠলে পর না হয় ওকে খাইয়ে দেব। এর পরের ফ্লাইট, এর পরের ব্লগ সবটাই কিন্তু খুব তাড়াতাড়ি আসবে।
একসাথে অনেকটা কিছু আপনাদের সাথে ব্লগে শেয়ার করতে পারলাম না, ব্লগটা অনেকটা অলরেডি বড় হয়ে গেছে, তাই বাকি সবটা পরের ব্লগে শেয়ার করব। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।